প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে অবগত যে পবিত্র রমাদান মাস অব্যাহত রয়েছে। এক্ষেত্রে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতের মধ্যে রমাজান মাসের গুরুত্ব এবং সিয়াম সম্পর্কে হুকুম আরোপ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা এবং জাহান্নামের মধ্যে 70 বৎসরের দূরত্ব পরিমাণ ব্যবধান সৃষ্টি করে দেবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সওয়াবের আশায়, নেকির আশায়, বিশুদ্ধ অন্তঃকরণে, খালেস দিলে, ইখলাসের সহিত শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যদি তার উদ্দেশ্য হয়, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মাত্র সিয়াম পালন করে, তাহলে তার এবং জাহান্নামের মধ্যে 70 বৎসরের দূরত্ব পরিমাণ ব্যবধান তৈরি করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, 70 বৎসরে একটি যানবাহন কতটা দূরত্ব অতিবাহিত হতে পারে? তৎকালীন জামানার যানবাহন যদি চলমান দুরন্ত গতিসম্পন্ন ঘোড়ার যদি আমরা চিন্তা করি যে 70 বৎসর কতটা দূরত্ব অতিক্রম করতে পারে, আর বর্তমান আমাদের জামানার যানবাহনের সঙ্গে যদি তুলনা করা হয়, এখন তো এমনও যানবাহন রয়েছে যে ঘন্টায় 1000, 2000, 5000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তাহলে 1 ঘন্টায় যদি আমি নর্মালি 1000 কিলোমিটারও ধরি, তাহলে 70 বৎসর পরিমাণ, অর্থাৎ 70 বৎসরে একটি যানবাহন যতটা দূরত্ব অতিক্রম করতে পারে, 70 বৎসরের দূরত্ব পরিমাণ ব্যবধান তৈরি করা হবে তার এবং জাহান্নামের মধ্যে। অতএব সম্মানিত উপস্থিতি, সিয়াম আমরা যারা পালন করছি, আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট রাখতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য যদি আমরা সিয়াম পালন করি, তাহলে আমাদের এবং জাহান্নামের মাঝে 70 বৎসরের দূরত্ব পরিমাণ ব্যবধান তৈরি করা হবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করবে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি পরীক্ষা খনন করে দেওয়া হবে, পরীক্ষা সৃষ্টি করে দেওয়া হবে, যার দূরত্ব জমিন এবং আসমান সমতুল্য। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করবে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি পরীক্ষা অর্থাৎ খাল সৃষ্টি করে দেওয়া হবে, খনন করে দেওয়া হবে, যে খালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমানের মধ্যবর্তী সময়ের দূরত্ব। অর্থাৎ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করবে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি পরীক্ষা অর্থাৎ খাল খনন করে দেওয়া হবে, যে খালের যে পরীক্ষার দূরত্ব এক প্রান্ত থেকে অপর প্রান্তের জমিন থেকে আসমানের মধ্যবর্তী দূরত্বের সমতুল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ এবং সুদৃঢ় দুর্গ। অর্থাৎ যে ব্যক্তি সিয়াম পালন করবে, সে এই সিয়ামের বদৌলতে, সিয়ামের মাধ্যমে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। যেমন যুদ্ধের ময়দানে যারা যোদ্ধা যুদ্ধ করে, তৎকালীন জামানায় ঢাল এবং তরবারি ব্যবহার করা হতো, প্রতিপক্ষর দিক থেকে আগত তরবারির আঘাতকে প্রতিহত করার জন্য ঢাল ব্যবহার করা হতো। ঠিক তেমনিভাবে যুদ্ধের ময়দানে শত্রুর তরবারির আঘাত যেমন ঢালের মাধ্যমে
আত্মরক্ষা করা হয়, প্রতিরোধ করা হয়, ঠিক তেমনিভাবে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হচ্ছে সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের বিগত জীবনের গোনাগুলোকে মাফ করাতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। অর্থাৎ এই যে 4টি হাদিস আমি বর্ণনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, তার এবং জাহান্নামের মাঝে 70 বৎসরের দূরত্ব পরিমাণ ব্যবধান সৃষ্টি করে দেওয়া হবে। দ্বিতীয় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং জাহান্নামের মধ্যে একটি পরিখা খনন করে দেবেন, খাল সৃষ্টি করে দেবেন, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্ব সমতুল্য। অপর 3 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ সুদৃঢ় দুর্গ। অর্থাৎ যুদ্ধের ময়দানে যেমন প্রতিপক্ষের আক্রমণ থেকে, শত্রুর আক্রমণ থেকে ঢালের মাধ্যমে আত্মরক্ষা করা হয়, একজন মুমিন সে ব্যক্তি সিয়ামের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, সুদৃঢ় দুর্গ তৎকালীন জামানায় যুদ্ধের আগে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য দুর্গ তৈরি করা হতো, যেখানে আশ্রয় নেওয়া হতো। ঠিক তেমনিভাবে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দুর্গ, অর্থাৎ সিয়ামের মাধ্যমে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া যায়। 4 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের বিগত জীবনের গুনাহকে মাফ করাতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যারা সিয়াম পালন করছি তারা আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নাম থেকে বাঁচার নিয়েতেই সিয়াম পালন করব। এবং যারা আমরা সিয়াম পালন করতে পারছি না, তারা আমরা সিয়াম পালন করার জন্য যথাযথ চেষ্টা এবং নিয়ত করব। তো আমরা আজকে সিয়ামের 3টি মাসালা আলোচনা করব। প্রথম নম্বর হচ্ছে নিয়ত। নিয়ত শব্দটি আরবি নাওয়া শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে বিচি বা আটি। আমরা যারা পরে এসছি 2 রাকাত সুন্নত পড়ে নিই। অর্থাৎ নাওয়া শব্দ আরবি এর থেকে নিয়ত শব্দটি এসছে, যার অর্থ হচ্ছে বিচি বা আটি। তো আমরা যদি এই বিচি বা আটি, এখান থেকে যেহেতু নিয়তের আবির্ভাব হয়েছে, ঠিক তেমনিভাবে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। নিয়ত কথার অর্থ হচ্ছে মনন করা, মনস্থির করা, সংকল্প করা, মনোনিবেশ করা। অর্থাৎ কোনো কাজ করার জন্য দিল থেকে একটা ইরাদা করা, সংকল্প গ্রহণ করা, মনস্থির করা, বা দিলের মধ্যে একটা ইরাদা তৈরি করা, সংকল্প তৈরি করা, মনস্থির করা। তো যেহেতু নিয়ত শব্দটি আরবি নাওয়া থেকে এসছে, যার অর্থ হচ্ছে আটি এবং বিচি। উদাহরণস্বরূপ, যদি আজকে আমরা আম গাছের আটি নিয়ে জামের আশা করি, যেমন হবে না, ঠিক তেমনিভাবে জামের আটি যদি আমরা রোপণ করি বা জামের আটি লাগিয়ে আমের আশা করাও বৃথা হবে। ঠিক তেমনিভাবে আমরা যে ফলের আটি আমরা জমিনের বুকে রোপণ করব, সেখান থেকে সেই ফলই আশা করা যাবে। আম গাছের আটি লাগিয়ে যেমন জাম আশা করা বোকামি হবে, ঠিক তেমনিভাবে জামের আটি লাগিয়ে আমের আশা করা বোকামি হবে। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস, যে প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। মানুষ যাহাই নিয়ত করিবে তাহাই সে পাইবে। অর্থাৎ একটি আমলের পূর্বে মানুষের দিলের সংকল্প যা হবে, মনস্থির যা হবে, দিলের ইরাদা যা হবে, সেই মনস্থির অনুযায়ী, দিলের ইরাদা অনুযায়ী, সংকল্প অনুযায়ী সে আমলের সে প্রতিদান পাবে। অর্থাৎ নিয়ত করা হচ্ছে ফরজ। নিয়তবিহীন কোনো আমলের প্রতিদান পাওয়া যাবে না। মানুষের অন্তরে যেটা সংকল্প রয়েছে, এটি হচ্ছে নিয়ত, আর এই নিয়ত অনুযায়ী তার ফায়সালা হবে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, সে নামাজ পড়ছে, সালাত আদায় করছে, তার অন্তরে নিয়ত যে আমি আমার দুনিয়ার জীবন ত্যাগ করতে হবে, কবরের একাকিত্ব জীবনের সম্মুখীন হতে হবে, হাসরের ময়দানের সম্মুখীন হতে হবে,
আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, জান্নাত এবং জাহান্নামের সম্মুখীন হতে হবে। অতএব আল্লাহর হুকুম মনে করে আমি সালাত আদায় করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। সালাত আদায় করার ফলে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন সেগুলি সে পাবে। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি সে সালাত আদায় করছে, তার দিলের মধ্যে নিয়ত হচ্ছে তাই তো বয়স হয়ে গেল, এখন নামাজ না পড়লে, সালাত আদায় না করলে পাড়ার মানুষই বা কী বলে, তাই তো বয়স হয়ে গেল, দাড়ি পেকে গেল, এখন যদি দাড়ি না রাখা হয় পাড়ার লোকে কী বলে। যদি দিলের নিয়ত এমন হয় তাহলে এই নিয়ত অনুযায়ী তার ফায়সালা হবে। সে নামাজ পড়বে, দাড়ি রাখবে, সমস্ত আমল করবে, কিন্তু দিলের ইরাদা অনুযায়ী তার প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে বলবেন, তুমি নামাজ পড়েছো, দিলের নিয়ত ছিল, ইরাদা ছিল, সংকল্প ছিল, মানুষ ভালো বলবে। নামাজ না পড়লে মানুষ কি বলে, এই জন্য মানুষ তোমাকে ভালো বলেছে, মানুষ যা বলার বলেছে, এখন তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি নিয়ত মানে মনস্থির করা, সংকল্প করা, মনোনিবেশ করা এবং দিলের মধ্যে একটা ইরাদা তৈরি করা। এই জন্য প্রত্যেকটি আমলের মূল হচ্ছে নিয়ত। মানুষের দিলের নিয়ত যেমন হবে তার প্রতিদানও তেমন হবে। নিয়তবিহীন কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমাদের সমাজে মুখে আরবিতে হোক, মাতৃভাষায় হোক, যে সমস্ত নিয়ত পড়ার বাক্য বা সিস্টেম চালু আছে, এগুলো হচ্ছে নব আবিষ্কৃত বিষয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, ইবাদত করে, সওয়াবের কাজ করে, ধর্মীয় কাজ করে, সেই আমলটি যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আদর্শ মোতাবেক না হয়, পদ্ধতি মোতাবেক না হয়, তরিকা মোতাবেক না হয়, ফাহুয়া রাদ্দুন, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে, সেটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটি হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে এমন আমলের উদ্ভাবন করলো যে আমলটি ইসলামের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে। এখন নিয়ত এটি একটি ইসলামিক আমল, ইসলামিক বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে প্রত্যেক আমলের মূল। সেটি হচ্ছে অন্তরের অর্থাৎ কলবের ইরাদা, মনস্থির করা, সংকল্প করা, এই নিয়ত করা হচ্ছে ফরজ। কিন্তু আমি বোঝাতে চাইছি আমাদের সমাজে প্রচলিত সলাতের আগে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বা সিয়ামের পূর্বে যে নিয়ত করা হয়, বিসাউমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রমাজান, বা এইভাবে যত রকম আমল রয়েছে, প্রত্যেকটি আমলের পূর্বে মাতৃভাষায় অথবা আরবিতে নিয়ত পাঠের, নিয়ত বলার যে বাক্যগুলি রয়েছে, যে সিস্টেম রয়েছে, এগুলি হচ্ছে নব আবিষ্কৃত বিষয়। তার কারণ এটি ইসলামের মধ্যে পবিত্র কোরআনুল কারিমে কোনো নির্দেশনা নেই, সহিহ হাদিসের মধ্যে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, করেননি, সাহাবায়ে কেরাম বলেননি, করেননি, এবং চার ইমাম থেকে শুরু করে সালাফে সালেমিনের কেউই মাতৃভাষায় অথবা আরবিতে এরকম নিয়ত পাঠের যে রেওয়াজ বা রীতি প্রথা, এটা সালাফদের মধ্যে, চার ইমামের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে, নবীর জীবদ্দশায় আমরা এটা লক্ষ্য করিনি। এই জন্য মুদ্রা কথা হচ্ছে এটাই, নিয়ত করা ফরজ, নিয়ত পড়া হচ্ছে বেদাত। এই জায়গাটা অনেকে বুঝতে ভুল করে যে নিয়ত করা যাবে না। নিয়ত করতেই হবে। নিয়তবিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষের অন্তরের অর্থাৎ মনের সংকল্প যেটি হবে, নিয়ত যেটি হবে, নিয়ত অনুযায়ী তার আমলের প্রতিদান দেওয়া হবে। তাহলে নিয়ত করা হচ্ছে ফরজ, নিয়ত পড়া হচ্ছে বেদাত। আরেকটি উদাহরণ দিলে বোঝা যাবে। আগের দিন বলছিলাম যে একজন অপরাধী চোরকে পুলিশ ধরেছে, ধরার পর তাকে প্রহার করছে, মারছে, এত মারছে, মারতে 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 বলছে পুলিশ অফিসার যে তুই আর চুরি করবি? এখন ওই চোর সে বলছে যে না স্যার, আর কোনোদিন চুরি করবো না। মারের চোটে চিল্লাচ্ছে আর বলছে জীবনে কখনো চুরি করবো না। আর অন্তরের মধ্যে এমন রাগ হচ্ছে, বলছে একবার ছেড়ে দেখ, এইবার সুযোগ পেলে চুরি করবো তো করবোই, তোর ফ্যামিলি পুরো শেষ করে দেবো। তো এইখানে নিয়ত কোনটি হলো? মুখে বলছে যে না জীবনে কোনোদিন চুরি করবো না, অন্তরের মধ্যে তার সংকল্প, নিয়ত, রাগ হচ্ছে এরকম, ইরাদা হচ্ছে এরকম যে এবার তো শুধু চুরি করেছি, এরপরে দ্বিতীয় কোনোদিন সুযোগ পেলে চুরি করবো তো করবোই, তোর ফ্যামিলি পুরো শেষ করে দেবো। তাহলে এইখানে অন্তরে যে সংকল্পটি হলো, এটি হচ্ছে নিয়ত। মুখে যেটা বললো ওটা কিছু না।
অর্থাৎ আমি বোঝাতে চাইছি মুখের মাধ্যমে নিয়ত পাঠের যে রেওয়াজগুলি আমাদের সমাজে রয়েছে এগুলির কোনো ভিত্তি নেই। এগুলি মানুষের নব আবিষ্কৃত বিষয়। যে বাংলাতে বলুক যে আয় আল্লাহ আমি আগামীকাল সিয়াম রাখছি, কি আয় আল্লাহ আমি 2 রাকাত ফরজ নামাজ পড়ছি, এইভাবে মাতৃভাষায় হোক আরবিতে হোক নিয়ত পাঠের যত বাক্য রয়েছে প্রত্যেকগুলি নব আবিষ্কৃত বিষয়। ইসলামী শরিয়াতে এর কোনো অস্তিত্ব নেই। অথচ মানুষ যখনই ধর্মীয় জীবনে আসে, নামাজ শেখে বা যে কোনো কিছু করে নিয়ত শিখতে আগে ব্যস্ত হয়। প্রত্যেকটি ওয়াক্তের নিয়ত মুখস্থ যে সময় ধরে মানুষ করে এই সময় সূরা ফাতিহা বা অন্যান্য সূরা আত্মিয়াত দুরূদ শরীফ মুখস্থ হয়ে যাওয়া সম্ভব। সুতরাং এই ধরনের বাক্য পাঠ থেকে আমাদের বিরত থাকতে হবে। অর্থাৎ নিয়ত করা হচ্ছে ফরজ, নিয়ত পাঠ করা মুখের মাধ্যমে নিয়ত বলা হচ্ছে কি বেদাত। আরও বোঝার জন্য, যেমন আমরা আজকে দেখা যাচ্ছে প্রত্যেক দিন পাঁচপোদার লোক সন্ধ্যা হলে চৌমাথায় যায়, তো প্রত্যেক দিন সে মোড়ের মাথায় যাচ্ছে, কিন্তু মুখে কোনোদিন বলে কি যে সন্ধ্যাবেলা হাত মুখ ধোয়ার পর যায় আল্লাহ আমি এখন চৌমাথায় যাচ্ছি, গিয়ে চা খাবো বা ইত্যাদি ইত্যাদি করব। কিন্তু সে প্রত্যেক দিন চৌমাথায় যাবে বলে কাজ করে আসার পর বা নিজের কাজ গোছানোর পর সে প্রস্তুতি নেয়, জামা কাপড় পরে যাচ্ছে, অর্থাৎ অটোমেটিক্যালি তার দিলের মধ্যে নিয়ত হয়ে যাচ্ছে। যদি পাগল না হয়, বাচ্চা এবং পাগল ছাড়া শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ, প্রত্যেকটি জ্ঞান সম্পন্ন মানুষের অটোমেটিক্যালি দিলের মধ্যে নিয়ত চলে আসবে। যেমন আজকে আমরা জুম্মার সালাতের জন্য এসেছি, প্রায় ঘন্টাখানিক আগে আমাদের দিলের মধ্যে আগে নিয়ত হয়েছে। নিয়ত হয়েছে বলেই আমরা কাজ বন্ধ করেছি, নিয়ত হয়েছে বলেই আমরা গোসল করেছি, নিয়ত হয়েছে বলেই আমরা ওযু করেছি, নিয়ত হয়েছে বলেই কিন্তু আমরা কাজ গুছিয়ে মসজিদে এসেছি। মুখে কিন্তু আমরা কেউ বলিনি যে আয় আল্লাহ আমি এখন জুম্মার সালাত আদায় করার জন্য মসজিদের দিকে ধাবিত হচ্ছি। অর্থাৎ আমি বোঝাতে চাইছি এইভাবে যে বাক্যগুলি এগুলি সবই মুরব্বীদের, বুজুর্গানে দিনদের, মুফতি মাওলানা সাহেবদের বানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো নীতি এটি নয়। এই জন্য আমরা যেটি করব, হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের পূর্বে নিয়ত করেনি তার সিয়ামই হয়নি। সুতরাং আমাদের কাজ হচ্ছে নিয়ত করা, মনস্থির করা। প্রত্যেকটি আমলের পূর্বে অটোমেটিক নিয়ত হবে। আমরা সিয়ামরত অবস্থায় আগামীকাল, অর্থাৎ যে আমরা প্রত্যেক দিন সিয়াম রাখি, সিয়াম রাখতে গিয়ে অটোমেটিক্যালি আমাদের দিলের মধ্যে নিয়ত হয়। নিয়ত আছে বলেই আমরা সাহারির সময় ভোরবেলা উঠি এবং তখন খাদ্য পানহার অর্থাৎ সাহারি গ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, এটি একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো বাক্যের অর্থগত ভুল। এর আগে বিগত বৎসরে বলেছি যে বিসাউমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রমাদান, অর্থাৎ এই বাক্যের অর্থ হচ্ছে যে আয় আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার বা সিয়াম রাখার নিয়ত করছি। কিন্তু যারা একটু কালচার করে, বই পুস্তক পড়াশোনা করে, যে আরবি হোক বা আমাদের ইংরেজি হিসাব অনুযায়ী হোক, আরবিতে প্রত্যেক দিন মাগরিবের পর ডেট চেঞ্জ হয়। অর্থাৎ মাগরিবের সূর্যাস্ত হয়ে গেল, আজকে যদি 7 তারিখ হয় তো মাগরিবের পর থেকে 8 তারিখ শুরু হয়ে গেল। ইংরেজি হিসাবে রাত্রি 12টার পর হয়। এখন আমরা ইংরেজি হিসাব ধরি আর আরবি ধরি, নিয়তটা করছে কখন? রাত্রি 2:30, 3টে, 3:30টার সময়। তো তখন যদি বলে যে আল্লাহ আমি আগামীকালের নিয়ত করছি, তাহলে আদৌ কি আগামীকালের নিয়ত করছে না সেই দিনে নিয়ত করছে? কারণ রাত্রি আমাদের ইংরেজি হিসাবে, বাংলা হিসেবে রাত্রি 12টার পর কি হচ্ছে? সেম দিন, অর্থাৎ রাত্রি 12টার পর যখন সে নিয়ত করছে তাহলে এই দিনে নিয়ত করা উচিত, কিন্তু সে মুখে কি বলছে? আল্লাহ আমি আগামীকালের জন্য নিয়ত করছি। তাহলে শব্দগত অর্থগত ভুল 1 নম্বর। এবং আরবি হিসাবেও যদি ধরা হয় তাহলে সন্ধ্যাবেলা সেই ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, অথচ সে রাত্রি 2:30, 3টের সময় গিয়ে বলছে যে আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার জন্য নিয়ত করছি। তাহলে এটা শাব্দিক ভুল, আর ভুল হওয়াটাই স্বাভাবিক। মানুষ যে বিষয়টি আবিষ্কার করবে তার মধ্যে ভুল থাকাটাই স্বাভাবিক। এই জন্য আমাদের সলাতের আগে হোক, নামাজের আগে হোক, সিয়ামের আগে হোক, যত রকম নিয়ত পাঠের যত বাক্য আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবই বর্জনীয়। প্রত্যেকটি বর্জন করতে হবে, এগুলি বেদাত। তবে নিয়ত করা হচ্ছে ফরজ। প্রত্যেকটি মানুষ আমল করার পূর্বে অটোমেটিক্যালি মনের মধ্যে যে ইরাদা আসবে, সংকল্প আসবে, মনস্থির হবে, এটি হচ্ছে নিয়ত। এই জন্য আমরা প্রত্যেকটি আমলের পূর্বে নিয়ত করব, নিয়ত পড়ব না। অর্থাৎ মনে সংকল্প করব, মুখের মাধ্যমে কিছু পড়ব না। দ্বিতীয় আরেকটি মাসালা হচ্ছে সাহারি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহারি গ্রহণ করো, কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস। অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা সাহারি গ্রহণ করো, সাহারির মধ্যে বরকত রয়েছে। অর্থাৎ এই সাহারি আমাদের গ্রহণ করতে হবে।
আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি গ্রহণ করা। এটি আবু দাউদের 2343 নম্বর হাদিস। অর্থাৎ প্রথম হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারির মধ্যে বরকত রয়েছে। অর্থাৎ একজন মানুষ যদি সে সাহারি গ্রহণ করে তাহলে সে দিনভর সিয়াম রাখতে তার জন্য সহজ হয়ে যায়। অর্থাৎ শেষ রাত্রিতে সুবহ সাদিকের আগে এসে যদি সে খাদ্য পানীয় গ্রহণ করে অল্প মাত্রায়, তাহলে সারাদিন সিয়াম পালন করা তার জন্য অতটা কষ্ট হবে না যতটা সাহারি বিহীন সিয়াম পালন করলে কষ্ট হয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর মধ্যে বরকত নিহিত রয়েছে, অতএব আমাদেরকে সাহারি গ্রহণ করতে হবে। কারণ আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সিয়াম মানে মুসলমানদের সিয়াম এবং ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি গ্রহণ করা। তারা সাহারি গ্রহণ করে না, আমরা সাহারি গ্রহণ করি। অর্থাৎ সাহারির মধ্যে বরকত রয়েছে, সাহারির মাধ্যমে সিয়াম পালন করলে বেশি শক্তি সামর্থ্য পাওয়া যায়, কষ্ট কম হয়, এর মধ্যে বরকত রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদি এবং খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি গ্রহণ করা। সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পরিবার পরিজনের মধ্যে সাহারি করতাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জামাতে অংশগ্রহণ করতাম, সালাতে অংশগ্রহণ করতাম এবং তার জন্য আমি তাড়াহুড়া করতাম। অর্থাৎ সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আমার পরিবার পরিজনের মধ্যে সাহারি করতাম, করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাতে অংশগ্রহণ করতে জলদি করতাম। অর্থাৎ সাহারি করতে হবে একেবারে শেষ সময় গিয়ে। সহিহ বুখারী 1920 নম্বর হাদিস। অর্থাৎ অনেকে আছে যে রাত্রির 12টা-1টার সময় খেয়ে ঘুমিয়ে পড়ে, লম্বা ঘুম দেয়, এটি সঠিক নয়। কারণ সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আমার পরিবার পরিজন অর্থাৎ আমি বাড়িতে সাহারি করতাম, করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গিয়ে ফজরের সালাত আদায় করতাম, এর জন্য আমাকে জলদি করতে হতো। অর্থাৎ একেবারে শেষ সময় গিয়ে সাহারি গ্রহণ করতে হবে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহারি খাই, এরপর তিনি সালাতের জন্য দাঁড়ান। বর্ণনাকারী বলেন যে আমি জিজ্ঞাসা করলাম, সাহারি এবং সালাতের মধ্যে পার্থক্য কতটুকু ছিল? তিনি বললেন 50 আয়াত পরিমাণ। অর্থাৎ সাহারি গ্রহণ এবং ফজরের সালাতের মধ্যে বা সুবহ সাদিকের মধ্যে পার্থক্য ছিল 50 আয়াত পরিমাণ। এখন 50টি আয়াত যদি আমরা 30 সেকেন্ড করেও ধরি তাহলে 20-25 মিনিট, আধা ঘন্টা। অর্থাৎ সময় যখন শেষ হচ্ছে তার আধা ঘন্টা 35 মিনিট আগেই সাহারি করতে হবে, 2 ঘন্টা 4 ঘন্টা আগে নয়। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে এটাই যে সাহারির মধ্যে বরকত রয়েছে, সাহারি আমাদের গ্রহণ করতে হবে। ইহুদি খ্রিস্টানরাও সিয়াম পালন করে, আমরাও সিয়াম পালন করি, তাদের এবং আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি গ্রহণ করা। সাহারি গ্রহণ করতে হবে কখন? একেবারে শেষ সময়কে, যখন ফজরের ওয়াক্ত আসছে তার 50 আয়াত পরিমাণ। এবং এখানে সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বাড়িতে সাহারি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাতে অংশগ্রহণ করতাম এবং জলদি করতাম। অর্থাৎ একেবারে শেষ সময় গিয়ে সাহারি গ্রহণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ফজরের আজান শুনতে পায় অথচ খাবারের পাত্র তার হাতে রয়েছে, সে যেন খাবারের পাত্র রেখে না দেয় যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ না হয়। আবু দাউদের 2350 নম্বর হাদিস। অর্থাৎ এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি সাহারি করতে করতে ফজরের আজান শুনতে পায় এবং ফজরের আজান শোনা মাত্র সে যেন তার পাত্র রেখে না দেয়, সে ততক্ষণ পর্যন্ত পাত্র না রাখে যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজনীয় অর্থাৎ জরুরত পূরণ না হয়। যতটুকু খাবার প্রয়োজন ততটুকু সে গ্রহণ করবে, তারপর পাত্র রাখবে। কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করা যায় যে খেতে খেতে যদি আজান শোনা যায় তাহলে দেখা যাচ্ছে অনেক মানুষ এরকম দেখা যায় যে গলার মধ্যে আঙুল ঢুকিয়ে আবার বমি করে ফেলে দেয়। এটা হচ্ছে জিহালাত, এটি হচ্ছে মূর্খতা। এবং অধিকাংশ মসজিদে ফজরের সালাতের প্রায় 3-4 মিনিট ওয়াক্ত আসা 3-4 মিনিট পূর্বেই তারা বলে আপনারা আর কেউ সাহারি করবেন না, সময় শেষ। এই কথাটিও হাদিস বিরোধী কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, আবু দাউদের 2350 নম্বর হাদিসের মধ্যে, যে যখন সাহারি করতে করতে কোনো ব্যক্তি ফজরের আজান শুনতে পায় সে যেন আজান শুনে পাত্র রেখে না দেয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন না মেটে। অর্থাৎ যতটুকু খাদ্য পানীয় তার গ্রহণ করা প্রয়োজন ততটুকু সে গ্রহণ করবে। তার মানে এই নয় যে আজান হচ্ছে আর আমি খেয়েই যাব। মানে যতটুকু প্রয়োজন ততটুকু সে খাবে এবং পাত্র রেখে দেবে।
তারপর সে সলাতে অংশগ্রহণ করবে। তাহলে আল্লাহর রসুল বললেন, আজান শোনার পরেও তোমরা খাদ্য গ্রহণ করো যতটুকু প্রয়োজন, আজান শোনার পরেও তোমরা খাদ্যের পাত্র রেখে দিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমার প্রয়োজন পুরো হয়। অথচ আমার আপনার মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব তারা সুবে সাদিক অর্থাৎ ফজরের ওয়াক্তের আসার আগেই সতর্কতাবশত 3-4 মিনিট আগে গিয়ে তারা বলছে আপনারা আর কেউ সাহারি করবেন না, সময় শেষ, রোজার নিয়ত করে নিন। তাহলে এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে তাদের এই পদক্ষেপ, অর্থাৎ হাদিস বিরোধী কথা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা যে সাহারিতে জাগানোর মাধ্যম কি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন, বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রি থাকতে আজান দেয়, ফাকুলু ওয়াশরাবু, অতএব তোমরা খাদ্য পানাহার করো, খাদ্য গ্রহণ করো, হাত্তা তাসমাউ তাযিন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান না শোনো। এটি হচ্ছে সহিহ বুখারীর 617 নম্বর হাদিস। অতএব আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রি থাকতে আজান দেয়, যখন তোমরা বেলালের আজান শোনো, ফাকুলু ওয়াশরাবু, খাদ্য পানাহার গ্রহণ করো, হাত্তা তাসমাউ তাযিনা ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর আজান না শোনো। অতএব সাহারিতে জাগানোর জন্য ইসলামিক বিধান হলো আজান, সাহারিতে জাগানোর জন্য ইসলামিক পদ্ধতি হলো আজান, সাহারিতে মানুষদেরকে জাগিয়ে দেওয়ার জন্য নবীর পদ্ধতি হলো আজান, সাহাবায়ে কেরামের আদর্শ হলো আজান। অতএব সাহারিতে মানুষদেরকে আহ্বান করার জন্য, ঘুম থেকে জাগানোর জন্য, জাগিয়ে তোলার জন্য, সাহারির জন্য আহ্বান হচ্ছে একমাত্র শুধুমাত্র আজান। যদিও আমাদের সমাজে সাহারিতে জাগানোর জন্য মাইকে ইসলামিক গজল, কোরআন তেলাওয়াত, বক্তব্য, এলান, সাইরেন এবং যত রকমের এলান রয়েছে যে আপনারা উঠে পড়ুন, সাহারি করে নিন, বা ওই রাত্রি 2:30-3টের সময় গজল চালিয়ে দেওয়া, কোরআন তেলাওয়াত চালিয়ে দেওয়া, সাইরেন বাজানো, বা কিছু কিছু গ্রামের যুবকদের টিম তৈরি করা হয়, তারা রাস্তায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দেয় এবং মানুষদেরকে এর মাধ্যমে জাগায়। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি সাহারিতে জাগানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া একমাত্র পদ্ধতি হচ্ছে আজান। আজান ব্যতীত সাহারিতে জাগানোর জন্য যত রকম পদ্ধতি রয়েছে, তরিকা রয়েছে, সিস্টেম রয়েছে, যত রকম প্রচলিত আমাদের সমাজে নিয়ম কানুন রয়েছে, এগুলো সবই বাতিল, সবই বেদাত। তার কারণ এই বেদাতের ফতোয়া আমি দিচ্ছি না। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, এই ফাথুল বারী 621 নম্বর হাদিসের ব্যাখ্যায় তৎকালীন জামানায় বলা হয়েছে যে সাহারিতে জাগানোর জন্য সাইরেন বাজানো, ইসলামিক গজল, কোরআন তেলাওয়াত, বক্তব্য, এলান, যাবতীয় বক্তব্য সমস্ত কিছু হচ্ছে বেদাত। একমাত্র শুধুমাত্র ইসলামিক পদ্ধতি হচ্ছে আজান। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, সমাজের বাস্তবতা এমন, বেদাত করলে মানুষ মনে করে ধর্মীয় কাজ করছে, বেদাত করলে মানুষ মনে করে সওয়াবের কাজ করছে, বেদাত করলে মানুষ মনে করে ভালো কাজ করছে, বেদাত করলে মানুষ মনে করে সত্যিই তো এটাই তো ঠিক করছে। যেমন রাত্রিবেলা ওই 2:30-3টের সময় যখন মাইকে, মসজিদের মাইকে কোরআন তেলাওয়াত চালানো হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, এলান করা হচ্ছে, এগুলো দেখে কেউ আশ্চর্যান্বিত হয় না। এগুলোর মাধ্যমে মনে করে যে ঠিকই তো, এখন তো এইভাবেই জাগাতে হবে। যদিও এটা প্রতিবেশীদের জন্য এটি হচ্ছে একটি অস্বস্তিকর বিষয়। 3 মিনিটের আজানের মাধ্যমে কোনো মানুষের অসুবিধা হয় না যদি সে নিরপেক্ষ হয়। 3 মিনিটের আজানের ধ্বনি এমন সুমধুর, গায়ের কমরাও পর্যন্ত বলেছে যে শুনতে ভালোই লাগে, কিন্তু যাদের অন্তরের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ রয়েছে তারা ব্যতীত। কিন্তু ওই রাত্রি 2:30-3টের সময় যদি গজল চালিয়ে দেওয়া হয়, আধা ঘন্টা ধরে 10 মিনিট 15 মিনিট ধরে কোরআন তেলাওয়াত চালিয়ে দেওয়া হয় এবং মাইকে একাধিকবার গজল বলা হয়, দরুদ পড়া হয়, এটা প্রতিবেশীদের ডিস্টার্ব হয়। অর্থাৎ এটা ইসলামিক কোনো বিধান নয়, ইসলামিক এমন কোনো বিধান নেই যার কারণে অমুসলিমদের কষ্ট হয়, যার কারণে প্রতিবেশীদের ডিস্টার্ব হয়। সাহারি হচ্ছে আমার আপনার জন্য, সাহারি প্রতিবেশীদের জন্য নয়, সাহারি অমুসলিমদের জন্য নয়, কাফের মুশরিক বেঈমানদের জন্য নয়। তারা যেমন এই জন্য সাহারিকে জাগানোর একমাত্র মাধ্যম হচ্ছে আজান। যেটি আমি বলছিলাম যে এই সমস্ত ডেকে দিলে, গজল বললে, কোরআন তেলাওয়াত করলে গ্রামবাসী বা মানুষ মনে করে সত্যি তো খুব ভালো কাজ হচ্ছে, আর আজান দিলে যেন মনে হয় যে নতুন কিছু একটা, মানে মনে হচ্ছে যেন এটাই নতুন কিছু একটা বেদাত আবিষ্কার করা হয়েছে।
বেদাত মানে নবাবিষ্কৃত বিষয়। তাহলে তারা বেদাত করতে 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 বেদাতটাকে সমাজে এমনভাবে কায়েম করেছে যে বেদাতটাকে ধর্ম মনে করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি, সাহাবায়ে কেরামের দেখানো পদ্ধতি, সাহারিতে জাগানোর মাধ্যম হচ্ছে আজান। এই আজান দিলে তারা মনে করছে এ আবার কি নিয়ম, বাপ দাদা 14 পুরুষের আমলে কখনো দেখলাম না। আমরা তো এতদিন দেখে আসছি ইমাম সাহেব ভোরবেলা গজল বলবে, দরুদ পড়বে, কিয়াম করবে এবং বলবে আপনার উঠে পড়ুন, সাই করে নিন, মসজিদের ঘড়িতে অমুক অমুক, মানে এমনভাবে বলছে যেন মনে হচ্ছে মসজিদের ঘড়ি আলাদা আর বাড়ির ঘড়ি আলাদা। বাড়ির ঘড়ি অনুযায়ী সারি করলে হবে না, বলছে মসজিদের ঘড়িতে এখন 2:30 বেজে গেছে, 3টে বেজে গেছে। অর্থাৎ এগুলোকে মানুষ ধর্ম মনে করছে, আর যেটি ইসলামিক পদ্ধতি সেটা কি নতুন মনে করছে। এই জন্য আমাদের সারিতে জাগানোর মাধ্যম হিসেবে আজানকে গ্রহণ করতে হবে। এরপর আরেকটি মাসালা, যদি কেউ অপবিত্র হয়ে যায় সাহারির পূর্বে, গোসল করতে না পারলে সে সাহারি গ্রহণ করবে, এরপরে সে গোসল করে পবিত্রতা অর্জন করবে এবং ফজরের সালাত আদায় করবে। এই মাসালাগুলি আমাদের জানা দরকার। যে অনেকে মনে করে যে আমার শরীর নাপাক হয়ে গেছে বিভিন্ন কারণে, সে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হোক বা স্বপ্নদোষের কারণে হোক, যারা সিয়াম রাখছে তাদের শরীর যদি নাপাক হয়ে যায়, তো এমন সময় নাপাক হয়েছে, তার ঘুম ভাঙলো যে সাহারি করতে গেলে গোসল হয় না, গোসল করতে গেলে সাহারি হয় না, এই সময় সে সাহারি গ্রহণ করবে, এরপর গোসল করে সালাত আদায় করবে। এরপর সময় সংক্ষিপ্ত আরেকটি মাসালা আলোচনা করব যে ইফতার শব্দটি ফিতর থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সিয়াম ভঙ্গ করা। ইফতারের শুরুতে আমাদের যে প্রথম মাসালাটি, সেটি হচ্ছে ইফতারের দোয়াটা কি। ইফতারের শুরুতে সহিহ হাদিসে কোনো নির্দিষ্ট দোয়া বর্ণিত হয়নি। সাধারণ দোয়া হিসেবে আমরা বিসমিল্লাহ বলবো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় বা যে কোনো আমল শুরুর আগে বিসমিল্লাহ বলতেন। এরপরে আবু দাউদের 2358 নম্বর হাদিসে একটি হাদিস হচ্ছে আল্লাহুম্মা লাকাসামতু ওয়া বিকা আমানতু আলা রিজকিকা আফতারতু, যে দোয়াটি সাধারণত আমরা অভ্যস্ত বা আমাদের যাদের মুখস্থ রয়েছে, এই হাদিসটি হচ্ছে জয়ীফ। সুতরাং জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। তার আগেই একটি হাদিস হচ্ছে সুনানে আবু দাউদের 2357 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করার পর বলতেন জাহাবাত জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা বিসমিল্লাহ বলে ইফতার করব। আর ওই আল্লাহুম্মা লাকাসামতু ওয়া বিকা আমানতু আলা রিজকিকা আফতারতু, এটা আবু দাউদের 2358 নম্বর হাদিস। এই হাদিসটি হচ্ছে সনদগতভাবে দুর্বল, জয়ীফ। তার আগের হাদিস 2357 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ইফতার করার পর বলতেন জাহাবাত জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ জাহাবাত জামাউ মানে পিপাসা দূরীভূত হইল, ওয়াবতাল্লাতিল উরুকু শিরাগুলো সঞ্জীবিত সিক্ত হলো, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে পুরস্কার নির্ধারিত হলো। আর একটা দোয়া আমরা শুনে থাকি, আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আগেরটা আল্লাহুম্মা লাকা সামতু, এটা তো হাদিসে আসছে কিন্তু এটি জয়ীফ হাদিস, সনদ দুর্বল। কিন্তু আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটি ভিত্তিহীন, এর কোনো হাদিসের গ্রন্থেই খুঁজে পাওয়া যায় না। অতএব আমরা সহজ সিধাভাবে মনে রাখি, সাধারণ দোয়া হিসেবে বিসমিল্লাহ বলে আমরা ইফতার করব। ইফতার করার পর সহিহ হাদিসে যে দোয়াটি এসছে জাহাবাত জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়া আমরা পড়ব। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইফতারের সময় সম্পর্কে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সূর্যের গোলাকার বৃত্ত যখন অদৃশ্য হয়ে যেত তখন আমরা ইফতার করতাম। অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূর্যের গোলাকার বৃত্ত যখন অদৃশ্য হয়ে যেত, তাদের চক্ষুর আড়ালে চলে যেত, তখন তিনি ইফতার করতেন। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা আকবালাল লাইলু মিনহা হুনা ওয়া আদবারান নাহারু মিনহা হুনা ওয়া গরাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইম। অর্থাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকবালাল লাইলু মিনহা হুনা, যখন এই দিক থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে রাত্রির আগমন হয়, ওয়া আকবালাল লাইলু মিনহা হুনা, যখন পশ্চিম দিক থেকে দিন চলে যায়, ওয়া গরাবাতিশ শামসু, যখন সূর্য অস্ত যায়, ফাকাদ আফতারাস সাইম, তখন সিয়ামকারী ইফতার করবে। এটি হচ্ছে সহিহ বুখারী 1954 নম্বর হাদিস। এই বিষয়টি আমাদের খুব লক্ষ্য করতে হবে। হয়তো 5 মিনিট খুতবা দীর্ঘ হবে, না বোঝার কারণে আজকে সমাজের মানুষ বলছে এরা সারাদিন থাকতে পারলো আর 3টে মিনিট থাকতে পারলো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আকবালাল লাইলু মিনহা হুনা, অর্থাৎ যখন পূর্ব দিক থেকে এই দিক থেকে রাত্রি আসে, ওয়া মানে পূর্ব দিক থেকে রাত্রির আগমন হয় এবং পশ্চিম দিক থেকে দিন চলে যায়, ওয়া গরাবাতিশ শামসু, অর্থাৎ যখন সূর্য অস্ত যায়,
ফাকাদ আফতারা সাইম, তখন সিয়ামকারী অর্থাৎ যে সিয়াম থাকে তাকে সাইম বলে, সিয়ামকারী তখন ইফতার করবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন সূর্য অস্ত যাবে তখন তোমরা ইফতার করবে। সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকেরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। এটি সহিহ বুখারী 1957 নম্বর হাদিস। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াজালু দ্বীনু যাহিরান মা'আজ্জালান নাসুল ফিতর, অর্থাৎ মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিয়ানা ইহুদি এবং নাসারারা দেরিতে ইফতার করে। আবু দাউদের 2353 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াজালু দ্বীনু যাহিরান, দিন ততদিন বিজয়ী থাকবে, মা'আজ্জালান নাসুল ফিতর, মানুষেরা লোকেরা যত দিন তাড়াতাড়ি ইফতার করবে। লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা দেরিতে ইফতার করে, ইউআখিরুন অর্থাৎ তারা শেষে গিয়ে অর্থাৎ দেরিতে গিয়ে ইফতার করে। তাহলে এই তিনটি হাদিস আমি বললাম, একটিতে আল্লাহ রাসূল বললেন ওয়া গরাবাতি শামসু ফাকাদ আফতারা সাইম, যখন সূর্য ডুবে যাবে তখন সাইম ইফতার করবে। আরেকটি হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন লোকেরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে, দিন ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। দেরি করে ইফতার করা এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তরিকা। এখন আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করি, আমরা কি আদতে দেরি করে আগে ইফতার করি না সঠিক টাইমে করি? তাহলে এই হাদিস থেকে সহিহ বুখারীর 1954 নম্বর হাদিস থেকে আমরা একটা জিনিস বিষয় স্পষ্ট বুঝতে পারলাম যে ইফতারি করার মূল টাইম হচ্ছে সূর্য যখন অস্ত যাবে, অর্থাৎ যখন সূর্য অস্ত যাবে আল্লাহ রাসূল বলছেন তখন ইফতার করো। তাহলে আমরা যে সময় ইফতার করছি সেই সময়টি আবহাওয়া দপ্তর কর্তৃক গৃহীত, অর্থাৎ আবহাওয়া দপ্তর বিজ্ঞানীরা কোন এলাকায় কখন সূর্য অস্ত যাবে তার যে চার্ট বানিয়েছে সেই টাইম অনুযায়ী আমরা ইফতার করছি। কিন্তু আমাদের প্রতিবেশী দিনী ভাইয়েরা তারা ইফতার করছে সূর্য অস্তের মূল টাইমের সঙ্গে আরও 3-4 মিনিট সতর্কতামূলক যুক্ত করছেন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে দিন তত দিন বিজয়ী থাকবে যতদিন মানুষেরা তাড়াতাড়ি ইফতার করবে, ইহুদি এবং খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। এখন আমরা যে টাইম ইফতার করছি তারা বলছে যে এখনো ইফতারের টাইম হয়নি, এরা সারাদিন থাকতে পারলো 3-4 মিনিট থাকতে পারলো না, আদতে তারা লেট করে করছে, আমরাই সঠিক টাইম ইফতার করছি, অথচ তারা মনে করছে আমরা তাড়াতাড়ি করছি। এটা আমাদের যুবকদের বুঝতে হবে এবং মানুষের মধ্যে ভুল ধারণা ক্লিয়ার করতে হবে। এই যে আমাদের পাঁচপোতা গুগলে গিয়ে যে কেউ যদি লেখে যে টুডে সানসেট টাইম অ্যাট পাঁচপোতা, তাহলে দেখা যাবে আমাদের যে টাইম টেবিল ছাপানো হয়েছে সেই টাইম টেবিল অনুযায়ী সেই টাইমটা সেখানে শো হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি এলাকায় সূর্য কখন অস্ত যাবে আপনারা বলেন সেটা মসজিদের হুজুর ভালো জানে না আবহাওয়া দপ্তর ভালো জানে? আবহাওয়া দপ্তর জানে। আবহাওয়া দপ্তর বলছে যে সূর্য অস্ত যাবে, কথার কথা আজকে দেখা যাচ্ছে কি 5:54 কথার কথা। এখন হুজুর কি করছে 5:54 সঙ্গে আরো 3-4 মিনিট যুক্ত করছে, যুক্ত করে যুক্তি দিচ্ছে যে কি যুক্তি, যে সতর্কতামূলক 3-4 মিনিট যুক্ত করে লেট করে করছে, যেটা হাদিসে নিষেধ করা হয়েছে। ওইদিকে সাহারিতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে যখন আজান শুনে কেউ সাহারি করতে করতে তখন সে যেন নিজের প্রয়োজন পূরণ না করে খাবার পাত্র না রাখে, ওইখানে গিয়ে আবার সতর্কতামূলক 3 মিনিট আগে গিয়ে বলছে যে সাহারির সময় শেষ, আর কেউ সাহারি করবেন না। বোঝা যাচ্ছে কি বিষয়টা? তাহলে আমরা যে টাইম ইফতার করছি একেবারে অরিজিনালি সূর্যাস্তের টাইম। যদি কোনো কেউ বলে যে তোমরা আগে ইফতার করো কেন, আমাদের যুবকদের বোঝাতে হবে যে না, আমরা তো আগে ইফতার করি না। তাকে উল্টো প্রশ্ন করতে পারছে ভাই ইফতার কখন করতে হয়, ইফতারকে আজান দিলে করতে হয় না কখন করতে হয়? সে যদি ইসলাম নিয়ে গবেষণা করে তখন বলবে সূর্য অস্ত গেলে মাগরিব হলে ইফতার করতে হয়। আর যদি কিছুই না জানে একেবারে গণ্ডমূর্খ হয় বলবে আজান দিলে ইফতার করতে হয়, যদিও আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক নেই। ইফতারের সঙ্গে সম্পর্ক হচ্ছে সূর্য অস্ত যাওয়া, মাগরিবের ওয়াক্ত হওয়া। এখন সে যদি বলে সূর্য অস্ত গেলে ইফতার করতে হয়, তাকে বলতে হবে সূর্য অস্ত কখন যায় এটা তোমার মসজিদের হুজুর ভালো জানে না আবহাওয়া দপ্তর ভালো জানে? যদি সে শিক্ষিত হয় বলবে আবহাওয়া দপ্তর ভালো জানে, আর একেবারে যদি নিরেট মূর্খ হয় সে কিছু বলতে পারবে না। তখন তাকে বলতে হবে যে সূর্য আমাদের এই এলাকায় কখন সূর্য অস্ত যাচ্ছে এটা কিভাবে জানা যাবে? অথচ হুজুরও যে টাইম টেবিল ছাপিয়েছে সেটা আবহাওয়া দপ্তর থেকেই নিয়েছে, কিন্তু হুজুর আবার সেই আবহাওয়া দপ্তরের টাইম টেবিলের উপর হাদিসের বিরুদ্ধে গিয়ে মগজমানি করে আবার 3-4 মিনিট সতর্কতামূলক যুক্ত করে দিয়েছে। এটা যদিও প্রত্যেকটি মসজিদের ইমাম জানে না, যারা ছাপিয়েছে মূল কয়েকজন মুফতি সাহেব জানে।
আর এরা মুক্তিদের অন্ধবিশ্বাস করে, এরা মনে করছে এটাই মনে হয় টাইম। কিন্তু যারা ছাপিয়েছে তারা বলছে সতর্কতামূলক 3-4 মিনিট আমরা লেট করেছি। আর এমনি নর্মাল মসজিদের যারা ইমাম, এরা তো খবরই রাখে না। এরা জানে আমাদের বুজুর্গানের দিন পীর সাহেব, আমাদের মুফতি সাহেবরা পাঠিয়েছে, তার মানে এটাই হচ্ছে ইফতারের টাইম। কিন্তু অরিজিনালি যারা টাইম টেবিল ছাপিয়েছে, মুফতি সাহেবরা যারা ছাপিয়ে পুরো পশ্চিমবঙ্গ বা বিভিন্ন জায়গায় বিতরণ করছে, তারা স্বীকার করছে যে সূর্যাস্তের সঙ্গে আমরা 3-4 মিনিট সতর্কতামূলক যুক্ত করছি। কিন্তু ম্যাক্সিমাম শতকরা 80% মসজিদের ইমাম জানেই না যে মূল সময়ের সঙ্গে 3-4 মিনিট তাদের বুজুর্গরা, পীর সাহেবরা, মুফতি সাহেবরা যুক্ত করেছে। কারণ তারা এই সমস্ত এ ব্যাপার ওয়াকিবল না, এই সম্পর্কে তারা কোনো খবরই রাখে না। এই জন্য আমি সহজ কথা বললাম যে আমরা ইফতার করি সূর্যাস্তের সাথে সাথে, এবং যে সময়টা আবহাওয়া দপ্তর কর্তৃক গৃহীত, এটা যদি কেউ প্রমাণ করতে চায়, চ্যালেঞ্জ করা যাবে যে আমরা যে সময় আজান দিচ্ছি সেই সময় সূর্যাস্তের টাইম কিনা। তোমার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কেউ চাইলে চেক করতে পারে। গুগল লিখে শুধু লিখবে টুডে সানসেট টাইম অ্যাট পাঁচপোতা, বা যে এলাকায় বাস করছে সেই এলাকার টাইমটা দেবে। এর মধ্যে আরেকটি বিষয় জানতে হবে যে কলিকাতা থেকে প্রতি 17 মাইল পূর্বে 1 মিনিট করে মাইনাস হবে, আর প্রতি 17 মাইল পশ্চিমে 1 মিনিট করে যোগ হবে। আমরা যেহেতু কলিকাতা থেকে উত্তরে, সুতরাং আমাদের আর কলিকাতার টাইম প্রায় একই। আমাদের যে টাইম হবে 17 মাইল পূর্বে বনগার, কিন্তু সেই এক টাইম হবে না, ওদের আবার 1 মিনিট আগে হবে। আমরা যা ইফতার করছি এখন, আমাদের বোম্বের লোক প্রায় 40 মিনিট পর ইফতার করছে একই দেশের মধ্যে। আমরা যখন ইফতার করছি ওদের ওখানে তখন বেলারে, যদি বোম্বে কারো থাকে আজকে ফোন করে প্রমাণ করবে। আমরা যখন ইফতার করছি সূর্য ডুবে যাচ্ছে সৌদি আরবে এখন 2.5 ঘন্টা, তখন আসরের ওয়াক্ত। তাহলে বোঝা গেল যে পূর্ব দিকের মানুষরা আগে ইফতার করবে, পশ্চিম দিকের মানুষরা লেটে ইফতার করবে। কিন্তু আমি বোঝাতে চাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সাইম ইফতার করবে। কিন্তু আমরা সঠিক টাইমে সূর্য অস্তের সাথে সাথে ইফতার করছি, অথচ মানুষ মনে করছে এরা আগে করছে। অথচ তারা হাদিসের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, সূর্যাস্তের টাইমের সাথে আরও 3-4 মিনিট যুক্ত করে লেট করে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, রাসূলের বিরুদ্ধাচারণ করে তারা ইফতার করছে লেটে। অথচ আমাদেরকে বলছে যে আমরা সারাদিন থাকতে পারলাম। এমনকি মসজিদে আবার মাইকে এলান করে বলছে যে এই আজানে কেউ ইফতার করবেন না, রোজা নষ্ট করবেন না, এখনো টাইম হয়নি, এখনো বাকি আছে। বলেছে না বলেনি? অথচ এরা হচ্ছে নিরেট মূর্খ বললে ভুল হবে না, জানেই না যে সূর্য অস্তের সময় ইফতার করতে, আর সূর্য অস্তের টাইম কখন। ওরা মনে করছে যে হুজুর যে চার্ট ছাপিয়ে দিয়েছে এটা, কিন্তু হুজুর স্বীকার করছে যে সূর্য অস্তের টাইমের সঙ্গে আমরা সতর্কতামূলক 3-4 মিনিট যুক্ত করেছি, এটা হুজুর স্বীকার করছে। অথচ এই যুক্ত করা যাবে না। তার কারণ আল্লাহ রাসূল বলছেন দিন ততদিন বিজয়ী থাকবে, মানুষরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে ওয়াগরাবাতি শামসু ফাকাদ আফতারা সাইম, যখন সূর্য অস্ত যাবে তখন সাইম ইফতার করবে। এই জন্য সূর্য অস্তের সাথে সাথে ইফতার করতে হবে। এগুলো আমাদের বুঝতে হবে। আজকে 3টি যে মাসালা আলোচনা করলাম, নিয়ত করা ফরজ, অন্তরের সংকল্পের নাম নিয়ত, দিলের ইরাদার নাম নিয়ত, মনস্থির করার নাম নিয়ত, নিয়তে বাক্য পাঠের মাধ্যমে নামাজের আগে, সলাতের আগে, সিয়ামের আগে যে নিয়তগুলো আমরা করি এগুলো বেদাত, এগুলো বর্জন করতে হবে। সাহারির মধ্যে বরকত রয়েছে, সাহারি গ্রহণ করতে হবে। এবং ইহুদি খ্রিস্টান এবং আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হলে সাহারি গ্রহণ করা। সাহারিতে জাগানোর জন্য যত মাধ্যম রয়েছে, সে কোরআন তেলাওয়াত হোক, ইসলামী গজল হোক, এলান হোক, সাইরেন বাজানো হোক, বাড়িতে বাড়িতে গিয়ে মিছিল করে করে জাগানো হোক, সমস্ত জাগানোই হচ্ছে বেদাত। একমাত্র সাহারিতে জাগানোর মাধ্যম হচ্ছে আজান, অর্থাৎ আজানবিহীন, আজান ব্যতীত যত রকম মাধ্যমে আজকে আমাদের সমাজে মানুষদেরকে সাহারিতে জাগানো হয় সবই বেদাত। বেদাতের ফতো আমি দিলাম না। সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর 621 নম্বর হাদিসের ব্যাখ্যায় তৎকালীন জামানায় এটিকে বেদাত বলা হয়েছে। লাস্ট যে মাসালাটি আলোচনা করলাম, ইফতার করতে হবে সূর্যাস্তের সাথে সাথে। দেরি করে ইফতার করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তরিকা। এবং আল্লাহ রসুল বললেন লোকেরা, মানুষরা ততদিন কল্যাণে থাকবে, দিন ততদিন বিজয়ী হবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। এবং ইফতার করার সময় হলো সূর্য অস্ত, অর্থাৎ সূর্য অস্তের সাথে সাথে ইফতার করতে হবে, লেট করা যাবে না। এবং ইফতার সাধারণ দোয়া হিসেবে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। এবং ইফতারের শেষে সহিহ হাদিস মোতাবেক যে আমাদের যে চার্টটা প্রত্যেকটা বাড়িতে দেওয়া হয়েছে, এই দোয়াটা মুখস্থ করতে হবে। বাড়ির মহিলাদের মুখস্থ করা হতে হবে, বাচ্চাদের মুখস্থ করাতে হবে। তার কারণ তারা এতদিনেই জৈব এবং ভিত্তিহীন দোয়া মুখস্থ রয়েছে, তাতেই অভ্যস্ত রয়েছে, সেই অনুযায়ী তারা ইফতার করতে, অর্থাৎ তাদেরকে এটা মুখস্থ করাতে হবে বিসমিল্লাহ বলে ইফতার। ইফতারের পরে জাহাবাত জামা ওয়াক্তাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরি, ইনশাআল্লাহ এই দোয়া পড়ে ইফতার শেষ করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান।